হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো তোমাদের আবারও আমার চ্যানেলে স্বাগতম, কম্পিটিটিভ ম্যাথস ক্লাস উইথ সৌরভ। তো আজকের যে ক্লাস নাম্বার সেটা হচ্ছে 8। তো এর আগে আমি পরপর 7টা ক্লাস করিয়েছি ফিজিক্স এবং ম্যাথে। তো তোমরা আশা করি সেই ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করেছো। তো যারা অ্যাটেন্ড করেছো তারা তো ঠিক আছে, বাট যারা অ্যাটেন্ড করনি বা যারা নতুন আমার চ্যানেলে আজকে যুক্ত হয়েছো তারা এই ভিডিওটা দেখো, আগে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব ঠিকঠাক করে বোঝো, তারপর আগের ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকের যে ক্লাসটা সেটা শুরু করি। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে লগারিদম পার্ট 1। তো এখানে আমি তোমাদের বেসিকটা ফার্স্টে আমি দেখিয়ে দেবো, কনসেপ্ট, এবং তারপর কিছু প্রবলেমস অ্যান্ড সলিউশনস সেটা আমি দেখিয়ে দেবো। তো চলো তাহলে দেখো, লগারিদম বলতে আমরা কি বুঝি। লগারিদম হচ্ছে ইফ এ ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, যদি এ একটা তোমার বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, আদার দেন 1, ঠিক আছে, এক বাদ দিয়ে 2, 3, 4 যে কোনো সংখ্যা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, এনিথিং, ওকে, অ্যান্ড এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু দি এম হয়, দেন এক্স ইজ কল্ড দ্য লগারিদম অফ এম টু দ্য বেস অফ এ, ঠিক আছে। দেখো, আর রিটেন কিভাবে লিখবো তাহলে, লগ এম বেস এ, এইটা হচ্ছে বেস, ঠিক আছে, নিচে সবসময় বেস থাকবে, এই জায়গাটা বেস, ঠিক আছে। তো বুঝতে পারলে। আর ইন লগ এম এন যাই হোক না কেন, ঠিক আছে, শুড বি অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, এইগুলো সবসময় পজিটিভ থাকবে। তো তারপর দেখো, এগুলো জাস্ট দেখে নিও, কোনো ব্যাপার না, এমন কোনো দেখার কোনো কিছু নেই। দেখো, টাইপস অফ লগারিদম, তোমাদের এখানে দুটো টাইপস আছে, একটা হচ্ছে ন্যাচারাল আছে, ঠিক আছে, একটা হচ্ছে কমন লগারিদমস, ঠিক আছে। ন্যাচারাল যেটা আছে তোমাদের, সেটা বেস সবসময় কি থাকবে, ন্যাচারালে বেস সবসময় ই থাকবে, ঠিক আছে। আর কমন লগারিদমে কি থাকবে, বেস সবসময় 10 থাকবে, ওকে। যেমন দেখো, এখানে লগ এক্স বেস ই আছে, লগ 25 বেস ই আছে, ঠিক আছে। আর কমন লগারিদমে কি আছে, লগ এক্স বেস 10, লগ 75 বেস 10, ঠিক আছে। আর একটা জিনিস এখানে তোমরা দেখে রাখো, যে ইন এ লগারিদম এক্সপ্রেশন হোয়েন দ্য বেস ইজ নট মেনশন, যখন মেনশন করা থাকবে না, তখন আমরা সেটাকে কি নেব, 10 নেব, ঠিক আছে। সাপোজ এটা আছে লগ এ আছে, ঠিক আছে, কিন্তু এখানে বেস কোনো কিছু মেনশন করা নেই, তাহলে আমরা এখানে কি নেব, এখানে 10 নেব, এই জায়গাটা আমরা 10 নেব। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো তাহলে পরেরগুলো দেখে নিই। দেখো, অ্যান্টি লগারিদম বলতে আমরা কি বুঝি। অ্যান্টি লগারিদম হচ্ছে দ্য পজিটিভ নাম্বার এ ইজ কল্ড দ্য অ্যান্টি লগারিদম অফ এ নাম্বার বি, ঠিক আছে। পজিটিভ নাম্বার এ, ঠিক আছে, তখনই তাকে অ্যান্টি লগারিদম বলবো, ঠিক আছে। কার লগারিদম বলবো, বি এর অ্যান্টি লগারিদম বলবো। এটা কন্ডিশনটা কী হবে, দেখো এখানে কন্ডিশনটা দেখো দেখো এ ইকুয়ালস টু অ্যান্টি লগ বি, ঠিক আছে। এটা হচ্ছে এ তখনই অ্যান্টি লগ হবে বি এর, যখন আমরা এই কন্ডিশনটা এটা যখন পাচ্ছি এরকম, ঠিক আছে। তার মানে আমরা এটা থেকে এটা কি পাচ্ছি দেখো, তাহলে লগ এ ইকুয়ালস টু বি, ঠিক আছে, এইটা হচ্ছে মেন। বুঝতে পারছো? দেখো, সো সো এ ইকুয়ালস টু অ্যান্টি লগ বি, আর লগ এ ইকুয়ালস টু বি। বোঝা গেল? ব্যাস। তো এইটাই হচ্ছে জাস্ট তোমাদের কনসেপ্টগুলো ছিল। এবার আমি তোমাদের কিছু সূত্র, বেসিক যে সূত্রগুলো সেগুলো আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। দেখো, নাম্বার 1 যেটা আছে, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, ঠিক আছে, এইটা সমান সমান আমরা কী পাবো, এক্স, ঠিক আছে। সাপোজ তোমাদের আছে 2 লগ, কী লিখবো, 5 বেস কত, 5 বেস 2, যদি এরকম থাকে তাহলে তোমরা এখান থেকে ডিরেক্ট যে আনসারটা পাবে সেটা হচ্ছে 5, কারণ এখানে যেটা আছে এটাই হচ্ছে আনসার হবে। বোঝা গেল? নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে এ টু দি পাওয়ার লগ এক্স বেস বি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার লগ এ বেস বি যদি হয়, ঠিক আছে। মানে তোমরা এটা দেখো, দেখো এই দুটো সমান তখনই হবে যখন এর ভ্যালুটা সবসময় 0 থেকে বেশি হবে, বির ভ্যালুটা 0 থেকে বেশি হবে, ঠিক আছে। 1 কখনো হবে না, আর এক্সের ভ্যালুটা সবসময়, মানে এ বি আর এক্সের ভ্যালু সবসময় 0 থেকে গ্রেটার হবে, ওকে। তাহলে এইটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, ওকে। নাম্বার 3 দেখো, লগ এ বেস এ, ঠিক আছে, এটা সমান 1। তো এই জিনিসগুলো দেখো, যখন সামথিং লগ 2 বেস 2, 3 বেস 3, তখন সমান এটা কী হবে, অলওয়েজ 1 হবে। আর লগ 1-এর ভ্যালু সবসময় আমরা কি জানি, 0। তো লগ 1-এর ভ্যালু ইজ 0। বোঝা গেল? ক্লিয়ার? নাম্বার 4-এরটা দেখো, নাম্বার 4-এরটা যেটা আছে, লগ এক্স বেস
এ, ঠিক আছে, এইটা সমান সমান আমরা কীভাবে লিখতে পারি, এটা দেখো, এটা যখন তলায় যাবে, ঠিক আছে, তখন 1 বাই এটা এটা উপরে চলে যাবে, এক্সটা নিচে আসবে, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তো এই চারটে সূত্র এখানে, আর এখানে কিছু সূত্র আছে দেখো। নাম্বার 5-এর যেটা সূত্র, লগ এক্স বেস এ, ঠিক আছে, এইটা সমান সমান আমরা কীভাবে লিখতে পারি দেখো, এই লগ বি বেস এ আর লগ এক্স বেস বি, এই বি বি এইটা মানে কেটে যাচ্ছে, ঠিক আছে, মানে কেটে যাচ্ছে বলতে তোমাদের আমি বোঝাচ্ছি, এই দুটো কোনাকুনি থাকবে, তাহলে এক্স বেস এ এটা পাচ্ছি, এক্স বেস এ এটা পাচ্ছি, তো এইভাবে হবে, তোমরা এইভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে। আর একটা জিনিসও তোমরা করতে পারো, যেটা হচ্ছে দেখো, লগ এক্স বেস বি বাই লগ এ বেস বি, এই সূত্র। নাম্বার 6-এ যে সূত্র আছে, এম এন যদি 0 থেকে বড় হয়, এও যদি 0 থেকে বড় হয়, আর এ যদি মানে নট ইকুয়ালস টু 1 হয়, তাহলে লগ এম এন এর ফর্মুলা কি, লগ এম প্লাস লগ এন, ঠিক আছে, আর লগ এম বাই এন এর ফর্মুলা কি, লগ এম মাইনাস লগ এন, তাহলে গুণের ক্ষেত্রে প্লাস হবে আর ভাগের ক্ষেত্রে মাইনাস হবে, ওকে। আর লগ এম টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এনটা সবসময় আগে চলে যাবে, তাহলে এন লগ এম, বোঝা গেল। নাম্বার 7-এরটা দেখো, এক্স এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয়, এর ভ্যালু 0 থেকে বেশি হয় এবং নট ইকুয়ালস যদি 1 হয়, তাহলে দেখো ফার্স্ট যে সূত্রটা, লগ এটা হচ্ছে তোমার এক্স বেস এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এই ফর্মুলাটা আসছে 1/n লগ এক্স বেস এ, ঠিক আছে। আর বি এরটা যেটা আছে, লগ এক্স টু দি পাওয়ার এম, আর বেস কত আছে, এ টু দি পাওয়ার এন, যদি এরকম হয়, তাহলে এই যে পাওয়ারগুলো আছে সেগুলো ফার্স্ট ওপরের যে পাওয়ারটা, এটা হচ্ছে ফার্স্টে আসবে, আর নিচের যেটা আছে 1/n, ঠিক আছে, এটা তো দেখে নিলে 1/n, তো এখানে 1/n চলে আসবে লগ এক্স বেস এ। তো এই যে সূত্রগুলো, এগুলো তোমরা জাস্ট দেখে নিও, ঠিক আছে, ওকে। তো চলো এবার আমরা কিছু প্রবলেমস অ্যান্ড সলিউশনগুলো আমরা দেখে নিই পরপর, খুব তাড়াতাড়ি আমি ইজিলি করিয়ে দিচ্ছি আজকের যেহেতু পার্ট 1, ঠিক আছে। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 32 বেস 3√2, ঠিক আছে। তো আমরা এটা ফার্স্টে লিখে নিলাম। এবার আমরা 32 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 × 2 × 2 × 2 × 2 মানে কটা কটা 2 আছে, 5টা, তার মানে 2⁵, তাই তো। তাহলে আমরা লিখে নিলাম সেকেন্ড স্টেপে লগ 2⁵ ডিভাইড বাই, আমরা একটা কি জানলাম একটু আগে, যেটা সূত্র জানলাম, যেটা লগ এ বেস বি যদি হয়, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, লগ এ বাই লগ বি, তাই তো, এভাবে তো লিখতে পারি। তো আমরা এটাই এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অ্যাপ্লাই করেছি। তাহলে লগ 2⁵ বাই লগ 3√2, ঠিক আছে। এবার আমরা কি জানি, যেখানে 3√2 আছে, তাই তো, আচ্ছা, এটা হচ্ছে 3√2 না, এটা কিউব রুট অফ 2, ঠিক আছে, মানে হচ্ছে কিউব রুট মানে কত, 1/3, ঠিক আছে, সরি এটা 1/3, হ্যাঁ এটা 3 কিউব রুট অফ 2, তার মানে হচ্ছে ইকুয়ালস টু 1/3, 2⁻1/3, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি 1/3 যদি পাই, এই যে ফর্মুলা, এটার ফর্মুলা আমরা কি পেলাম, যে কোনো কিছু পাওয়ার যখন থাকবে সেটা সবসময় আগে চলে আসে, তাই তো। এই যে লগ এম টু দি পাওয়ার এন, তাহলে কি এন লগ এম, তো এখানে আমরা সেটা পেয়ে যাচ্ছি, 1/3টা আগে চলে এলো, আর লগ 2, আর উপরে 5টাও আগে চলে আসবে, তাহলে এখানে 5, তাই তো, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা লগ 2 আর লগ 2 কাটার পর 5/1/3 আছে, 3টা উপরে চলে গেলে কত আসবে, 15, বোঝা গেল, ক্লিয়ার, ব্যাস। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। তোমাদের আমি খুব ধীরে সুস্থে বোঝাচ্ছি, তাড়াহুড়ো করছি না। ফাইন্ড দ্য ভ্যালু অফ 10⁻2 log 4/10, ঠিক আছে, এটা আমাদের ভ্যালু বার করতে হবে। তো এইটার একটা ডিরেক্ট ফর্মুলা যেটা আমরা দেখালাম একটু আগে, দেখো, যখন 10⁻2 log 4/10 যখন থাকবে, তখন এইটা আমরা কি করব, আচ্ছা সেকেন্ড স্টেপে আমরা কি করে, দেখো, এটা তো আমরা কি, এটা তো আমরা এখানে 4 স্কোয়ার করে নিলাম, 2টাকে, যেহেতু 2 আগে আছে, এখানে আমরা 4 স্কোয়ার এখানে পেয়ে যাবো, তাই তো। তাহলে আমরা এই স্টেপে আমরা কত করছি, 10 log 4 স্কোয়ার বেস 10। তো এই যে ফর্মুলা, সেটা আমরা ফার্স্টের যেটা, সেটা আমি শিখেছিলাম, যে কোথায় গেল ওটা, কোথায় গেল এখানে, এই দেখো, নাম্বার 1-এর যেটা ফর্মুলা, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, ঠিক আছে, এইরকম যখন থাকবে, তখন আমরা কি করব, এই যেটা, এটা হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে, তাই তো। তাহলে 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, তো 16 ইজ দ্য আনসার, বোঝা গেল,
বুঝলে? সব কিছু তোমাদের ফর্মুলার উপর ডিপেন্ড করছে। তোমরা ফর্মুলাগুলো ভালো করে জেনে নিও, মুখস্থ করো। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে করতে সব কিছু মুখস্থ হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। আস্তে আস্তে হবে, ওকে? চাপ নিও না। অ্যাপ্লাই যখন করবে তখনই তোমরা পেরে যাবে। নাম্বার 3 যে কোশ্চেনটা দেখো, ইফ লগ এক্স বেস রুট আন্ডার 2 ইকুয়ালস টু এ, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ এক্স বেস 2 রুট 2, ঠিক আছে? তো এটা আমরা ফার্স্টে এখান থেকে আমরা ভেঙে নিচ্ছি। কি করছি, লগ এক্স বেস রুট 2 কী করছি, লগ এক্স আমরা কি ওই যে স্টেপ এইটা বাই এটা, তাহলে এটা বাই এটা করলাম, লগ এক্স বাই লগ রুট 2, ঠিক আছে, ইকুয়ালস টু এ। এবার লগ এক্স শোন এটা আমরা এদিকে করে দিলাম, গুণ করে দিলাম, তাহলে এ লগ রুট 2, ঠিক আছে? এবার রুট 2 মানে কত, 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এ ইন্টু হাফ লগ 2, তাই তো? এটা আমরা পেলাম। এবার আমাদের এইটা আমরা পুট করছি, লগ এক্স বেস 2 রুট 2, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই করে নেবো আবার যেরকম করেছিলাম। তাহলে লগ এক্স বাই লগ 2 টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? যখন 2 রুট 2 এরকম থাকে, এই সরি তোমাদের আছে এটা 2 ইন্টু রুট 2, ঠিক আছে? তারপরে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, তাই তো? তারপর 2 টু দি পাওয়ার 3/2, এটা তোমাদের সার্স অ্যান্ড যেটা হচ্ছে কর্নির যেটা সেটা হচ্ছে 1 প্লাস হাফ, এটা কত আসবে, 3/2, এটা আসছে তো? তো এটা আমরা করে নিলাম 2 টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? তো এবার 3/2টা এটা আগে চলে আসবে। তোমাদের আমি এটা এক লাইনে করে দিই, 3/2 যখন এখানে যখন আসবে পরের লাইনে, তো এটা যখন ওপরে যাবে তখন এটা 2/3, এটা উল্টে যাবে। তাহলে লগ এক্স বাই লগ 2, ঠিক আছে? এবার তোমরা এখানে লগ এক্সের যে ভ্যালুটা এটা হচ্ছে পুট করে দেবে এটা, তো আলটিমেটলি ক্যালকুলেশন করে তোমাদের আসবে a/3, ঠিক আছে? তো a/3 ইজ দ্য আনসার। বোঝা গেল? ক্লিয়ার? তো তোমরা খাতা পেন নিয়ে করো, দেখো তোমাদের প্রত্যেকটা অঙ্ক দেখবে সলভ হবে, ঠিক আছে? ওকে, তোমরা খাতা পেন নিয়ে করো কিন্তু। নাম্বার 4 যে কোশ্চেনটা বলা আছে, ইফ লগ 7x মাইনাস 5 বেস 10 ইকুয়ালস টু 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো লেট স্টার্ট। দেখো লগ 7x মাইনাস 5 বেস 10 ইকুয়ালস টু 2 হয়, তো আমরা এখান থেকে একটা ডিরেক্ট ফর্মুলা যেটা পাবো, যেটা হচ্ছে এই বেসের যেটা থাকে, ঠিক আছে, এইটা এর পাওয়ার হয়ে যাবে এটা ইকুয়ালস টু এইটা। বোঝা গেল? দেখো যেটা ফর্মুলাতে আমি একটু আগে দেখেছিলাম। তো এখানে 10 স্কোয়ার ইকুয়ালস টু কত লিখতে পারি, 7x মাইনাস 5। তো এইটা তোমরা বুঝতে পারছো? ধর সাপোজ আমি তোমাদের একটা জিনিস লগ এ বেস বি, ঠিক আছে, এটা সমান সমান আছে তোমাদের 5। তো তোমরা এখান থেকে কি লিখতে হবে, বি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এ, ঠিক আছে? তো আমরা এখানে সেটাই করেছি, ওকে? তো তারপরে হচ্ছে দেখো, তো এখান থেকে ক্যালকুলেশন করে 10 স্কোয়ার কত 100 আসছে, আর 7x মাইনাস 5, তো এখানে 7x ইকুয়াল টু 105, 105। এবার x ইকুয়াল টু কত আসছে আমাদের 15। তো হিয়ার ইজ দ্য আনসার। বোঝা গেল? ক্লিয়ার? সব কিছু ফর্মুলা। নাম্বার 5 যে কোশ্চেনটা বলা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ বি বেস এ ইন্টু লগ সি বেস বি ইন্টু লগ এ বেস সি। তো তোমরা এর আগে যেটা করলাম, কি করলাম, যে প্রত্যেকটা তোমরা ভেঙে নেবে। লগ বি বেসে মানে কি, লগ বি বাই লগ এ, আর লগ সি বেস বি মানে লগ সি বাই লগ বি, আর লগ এ বেস সি মানে কত, লগ এ বাই লগ সি। তো এখান থেকে প্রত্যেকটা কাটাকুটি করার পর আমাদের 1 আসছে। বোঝা গেল? তো 1 ইজ দ্য আনসার। নাম্বার 6 যে কোশ্চেনটা দেখো, ইভালুয়েট লগ রুট আন্ডার এই যে ভ্যালুটা এটা বেস 6, ঠিক আছে? তো এটার আমাদের এক্সের ভ্যালুটা বার করতে হবে, যে মানটা কত, ঠিক আছে? সরি, এক্সের মান বলছি, তো এটার মানটা লগের মানটা বার করতে হবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে দেখো আমরা ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়ালস টু লগ, এই যে পুরোটা এটা আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? এটার ভ্যালু এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। তারপরে আমরা কি করছি, এটা দেখো যে এক্স এটা যখন পাচ্ছি, ঠিক আছে, তো একটা জিনিস আমরা কি জানি, যেটা এখানে যে এই যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটার পাওয়ার এইটা সমান সমান এইটা। তো এখানেও দেখো আমরা সেইভাবেই করেছি। তাহলে এটা কি 6 এর পাওয়ার এক্স, এটা ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে, তাই তো? বোঝা গেল? তো এই লাইনটা বুঝতে পারলে, তো এখানে 6 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এটা পেলাম। এইবার এখান থেকে দেখো রুট আন্ডার 6, এবার এইটা তো ডট 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 করে চলে যাচ্ছে, মানে কি বলো তো, এটার কোনো শেষ নেই, ইনফিনিটি। তাহলে √6 ইন্টু এটার ভ্যালু কত পাচ্ছি আবার, এই যে 6 টু দি পাওয়ার এক্স, এই যে, বোঝা গেল? এইটার ভ্যালুটা এটা পাচ্ছি। তাহলে আমরা করে নিলাম এখানে, এটা করে নিলাম। তাহলে 6 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু √6 ইন্টু 6 টু দি পাওয়ার এক্স। তো এখান থেকে যেটা হচ্ছে তোমাদের, আমরা এখানে স্কোয়ার করে নেবো, বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছি, বোথ সাইড স্কোয়ার।
ঠিক আছে, বোথ সাইড স্কোয়ার করে কি পাচ্ছি, এটা 6^2x, আর এখানে কি এটা রুট আন্ডার উঠে যাচ্ছে, তাহলে 6^x+1, ঠিক আছে, বোঝা গেল। এবার এই দুটো উঠে গেল, তাহলে 2x = x+1, এবার এক্সটা যদি এইদিকে হয় তাহলে x^1 আনসার, বোঝা গেল, ক্লিয়ার। তো আশা করি প্রত্যেকটা অঙ্ক এবং কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। যদিও বা তোমাদের কোনো প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা আমাকে জানাও, ঠিক আছে। আর আজকের ক্লাস এইটুকুই, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।